যদি আপনি এটা চিন্তা করেন এই ২০২৬ সালে আপনার জীবনে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, তাহলে বলি এমন কোনো কিছুই হবে না। এই নতুন বছর কেবলমাত্র ক্যালেন্ডার পরিবর্তন করেছে, আপনার জীবন নয়। আর আপনার জীবন তখন পরিবর্তন হবে যখন আপনি আপনার হ্যাবিট পরিবর্তন করবেন। যদি আপনি এই ২০২৬ সালেও আগের মতোই লেজিনেস, এক্সকিউজ, একই রুটিন এবং কমফোর্ট নিয়ে বসে থাকেন, তাহলে এই ২০২৬ সালটাও আপনাকে ওই সেম রিগ্রেট দেবে যা ২০২৪-২০২৫ আপনাকে দিয়েছে। আর এই কারণেই আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশন নয়, বরং আজকের এই ভিডিওটা হলো আপনার জন্য একটি ওয়ার্নিং। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ৬টি এমন হ্যাবিটসের কথা, যে হ্যাবিটসগুলো যদি আপনি ২০২৬ সালে নিজের মধ্যে বিল্ড না করেন, তাহলে পুনরায় আপনি পিছনে পড়ে থাকবেন। আর এই ২০২৬ সালটাও কবে শেষ হয়ে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না। হ্যাবিট নাম্বার 1, ফুল রেসপন্সিবিলিটি নিতে হবে, নো এক্সকিউজ। দেখুন, এই ২০২৬ সালে প্রথম যে হ্যাবিটটা আপনার মধ্যে ডেভেলপ করতে হবে সেটা হলো দায়িত্ব নেওয়া। যদি আপনি সবসময় এটা বলতে থাকেন, আমি টাইম পাই না, আমার সিচুয়েশন ঠিক নেই, আমার সঙ্গে সবসময় এমনটা কেন হয়, তাহলে বলি আপনি দুর্বল হয়েই থেকে যাবেন। আপনাকে এই সত্যিটা স্বীকার করে নিতে হবে যে আপনার জীবনটা আজ যেমন আছে তার জন্য দায়ী হলেন কেবলমাত্র আপনি, না আপনার বাবা মা, না আপনার বস, না এই সিস্টেম। আপনার জীবনের 100% রেসপন্সিবিলিটি কেবলমাত্র আপনার। আর যেদিন আপনি এটা স্বীকার করে নেবেন যে হ্যাঁ, এটা আমার ভুল ছিল, সেই দিন থেকেই আপনি পাওয়ারফুল হয়ে যাবেন। দেখুন, এই ২০২৬ সালে আপনার লাইফে একটি সিম্পল রুলস নিয়ে আসতে হবে, নো ব্লেম, নো এক্সকিউজ, অনলি ওনারশিপ। হ্যাবিট নাম্বার 2, ডেইলি ডিসিপ্লিন। একটি কথা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে, মোটিভেশন হলো ফেক আর ডিসিপ্লিন হলো রিয়েল। মোটিভেশন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিও দেখবেন, কিন্তু ডিসিপ্লিন তখন আপনার মধ্যে থাকবে যখন আপনার ইচ্ছে করবে না, যখন আপনার মধ্যে এনার্জি নেই, যখন আপনাকে কেউ দেখছে না, কিন্তু তারপরও আপনি আপনার কাজ করছেন। মনে রাখবেন, এই ২০২৬ সালটা ওই সমস্ত মানুষেরই হবে যে মানুষগুলো বলে আমি সব পরিস্থিতিতেই কাজ করব, আমি প্রয়োজনে অল্প পড়াশোনা করব, অল্প কাজ করব, অল্প ওয়ার্কআউট করব, অথবা অল্প স্কিল প্র্যাকটিস করব, কিন্তু তারপরও আমি এই কাজটা প্রতিদিন করব। আপনাকে মনে রাখতে হবে, আপনার বোরিং হ্যাবিটসগুলোই আপনার এক্সট্রা অর্ডিনারি লাইফ তৈরি করবে। হ্যাবিট নাম্বার 3, আপনি আপনার বডিকে স্ট্রং তৈরি করুন। দেখুন, যদি আপনার শরীর দুর্বল হয় তাহলে আপনার মাইন্ড দুর্বল হবে, কারণ একটি মজবুত শরীরের মধ্যেই একটি মজবুত মাইন্ড থাকতে পারে। আপনি বলেন আপনি ফোকাস করতে পারছেন না, আপনার মধ্যে কনফিডেন্স আসছে না, তাহলে বলি এই সব কিছু কেন আসবে? আপনি তো আপনার বডিকে ইগনোর করছেন। আর আপনি চাইছেন আপনি ফোকাস থাকবেন, কনফিডেন্ট থাকবেন, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন স্ট্রং বডি ইজ ইকুয়াল টু স্ট্রং মাইন্ড। তাই আপনি জিমে যান অথবা না যান, প্রতিদিন আপনি মুভ করুন, যেমন ওয়ার্ক, পুশ আপ, রানিং, স্টিচিং। আর এই সব কিছু ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ না আপনার শরীর দিয়ে ঘাম ঝরবে। এই ২০২৬ সালে আপনার দুর্বল শরীরে কোনো কাজ হবে না, তাই আপনার শরীরকে মজবুত তৈরি করতেই হবে। নাম্বার 4, একটি মানি মেকিং স্কিল বিল্ড করুন। এখন সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসের উপরে কথা বলা যাক, আর এটাকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, টাকা ইমোশন দিয়ে আসে না, বরং টাকা স্কিল থেকে আসে। টাকা না কোনো ডিগ্রি থেকে আসে, না লাক থেকে আসে, না সিম্প্যাথি থেকে আসে। এই টাকা আসবে কেবলমাত্র আপনার স্কিল থেকে। তাই আপনি স্কিল শিখুন, এমন একটি স্কিল যা কোনো না কোনো প্রবলেমকে সলভ করবে, যে স্কিল ভ্যালু ক্রিয়েট করবে, মানুষের সমস্যার সমাধান করবে। উদাহরণ হিসাবে ভিডিও এডিটিং, সেলস, কন্টেন্ট ক্রিয়েশন, কোডিং, মার্কেটিং, ফ্রিল্যান্সিং। দেখুন, এখানে রুলসটা হলো খুবই সিম্পল। আপনাকে একটি স্কিল বেছে নিতে হবে, আর ওই স্কিলের ওপরে ৬ থেকে ১২ মাস সময় দিতে হবে। প্রতিদিন ওই স্কিলের ওপরে কাজ করতে হবে। এই ২০২৬ সালে ইউজলেস মানুষগুলো স্ট্রাগল করবে, কিন্তু ইউজফুল মানুষগুলো জিতে যাবে। আর এই কারণে আপনাকে নিজেকে ইউজফুল তৈরি করতে হবে। হ্যাবিট নাম্বার 5, একা থাকা শিখুন, অর্থাৎ মেন্টাল টাফনেস। এই হ্যাবিটটা হলো একটু ডার্ক, কিন্তু এটা হলো অনেক পাওয়ারফুল একটা হ্যাবিট। দেখুন, যখন আপনি লাইফে ইমপ্রুভ করবেন তখন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে, আপনার কল আসাটা কম হয়ে যাবে, আপনার ইনভিটেশন কম হয়ে যাবে। আর এই সব কিছু হলো নর্মাল। একটি মানুষের গ্রোথ সবসময় লোনলি হয়। তাই যদি আপনি কোনো রকমের মোবাইল ছাড়া, কোনো রকমের ভ্যালিডেশন ছাড়া, কোনো রকমের অ্যাটেনশন ছাড়া একা থাকতে না পারেন, তাহলে আপনাকে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। স্ট্রং মানুষগুলো এই একাকিত্বকে ভয় পায় না, বরং তারা এটাকে ব্যবহার করে। আর এই একাকিত্বের উপরে আমি আগে সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি, সেটা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। হ্যাবিট নাম্বার 6, আপনার ইনপুটকে কন্ট্রোল করতে হবে। আপনি যেটা দেখেন আপনি সেটাই হয়ে যাবেন। যদি আপনার প্রতিদিনের ইনপুট হয় ইউজলেস রিলস, নেগেটিভ মানুষ, চিপ এন্টারটেনমেন্ট, তাহলে আপনার আউটপুটটাও অ্যাভারেজ হবে। আর ২০২৬ সালের রুলস হলো
প্রোটেক্ট ইউর মাইন্ড। তাই আপনাকে বেটার কন্টেন্ট দেখতে হবে, বেটার মানুষদের কথা শুনতে হবে, বেটার বই পড়তে হবে, কারণ গার্বেজ ইন ইজ ইকুয়াল টু গার্বেজ আউট। তাই মনে রাখবেন, এই 2026 সালটা আপনাকে কোনো গিফট দেবে না, এই বছরটা আপনাকে সেভ করবে না, বরং আপনার হ্যাবিট হলো একমাত্র জিনিস যা আপনাকে সেভ করবে। তাই যদি আজই আপনি আপনার হ্যাবিটকে পরিবর্তন না করেন, তাহলে আপনি নেক্সট ইয়ারে এই একই সমস্যা, এই একই আফসোস নিয়ে থাকবেন। তাই আপনি আজ থেকেই শুরু করুন, অল্প হলেও শুরু করে দিন, আর এরপরে দেখুন এই 2026 সালটা আপনার জীবনের আলাদা বছর হবে। আমি জানি এই সব কিছু করাটা মোটেও সহজ নয়, কিন্তু মনে রাখতে হবে, যদি এটা সহজ হতো তাহলে সবাই করেও নিত। আর এখন যদি আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি। আর আপনি চাইলে এই ভিডিওটা সেভ করে নিয়ে পুনরায় দেখতে পারেন। অল দ্য বেস্ট।